বন্ধুরা, আমরা তো অনেক রকম চিকেনই রান্না করে খাই। আজকে আমি পাপায়া চিকেনটা রান্না করেছি। তোমরা শুধু বাড়িতে একবার এই প্রসেসে, তাও আবার ব্রয়লার মুরগি দিয়ে, খুবই টেস্টি হয়েছে খেতে। তোমরা একবার এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। আমিও ভালো আছি। এটা কি বলো তো বন্ধুরা, পেঁপে। এই পেঁপে দিয়ে আমি পাপায়া চিকেন রান্না করব আজকে। রেসিপিটি দারুণ হবে, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার পেজে এখনও পর্যন্ত নতুন, প্লিজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, এই যে আমি পেঁপেটা দিয়ে আমি পাপায়া চিকেন রান্না করব। ব্রয়লার মুরগি অনেকে খেতে চায় না, গন্ধ লাগে, কিন্তু আমি যে প্রসেসে রান্না করব আজকে, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখো। আমি পেঁপেটা আগে সিলে কেটে নিয়ে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, পেঁপেটা কি কারি পুরো, ভিতরে অল্প ফাঁকা আর একদম পুরু আছে পেঁপেটা। এরকম পেঁপে দিয়েই চিকেনটা খেলে ভালো লাগবে রান্না করলেই। দেখেছো, আমি এখন সিলে কেটে নেব। এই যে এরকম সাইজ করবো। এই দেখো, ব্রয়লার মুরগি কিনে এনেছিল, ভালো করে কেটে কুটে নিয়ে এসেছে বাড়িতে। ভালো করে 3-4 বার নর্মাল জল দিয়ে ধুয়ে, আর শেষে ধোয়া আমি গরম জল দিয়ে দিয়েছি। ব্রয়লার মুরগিটা প্লিজ তোমরা অবশ্যই গরম জল করে ধুয়ে নেবে, তাহলে ভালো হবে, গন্ধটাও চলে যায়। এবার আমি এই চিকেনের ভিতরে একটু লেবুর রস দেবো। আমি একটা লেবু কেটে নিয়েছি, এবার রসটা চিপে দিচ্ছি। চিকেনের ভিতরে আমি লেবুর রসটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি দেব হচ্ছে লবণ আর হলুদ। এই স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর পরিমাপ মতো হলুদটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে বাটা দেব না বন্ধুরা, এখানে আমি এই যে রসুন বাটা দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো। এবার দিয়ে দেবো আমি পেস্ট করে নিয়ে আমি আদা ডাস্ট করে রেখেছিলাম, সেই আদার গুঁড়োটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এই যে আমি এখানে মশলা করে রেখেছি, এখানে বন্ধুরা কি বলো তো, শুকনো লঙ্কা, সাদা জিরে আর দারচিনি আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তোমরা পুরো ভিডিওটি দেখো, এটা আমি পরে দেব। আর আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, বেটে দিইনি, কুচানো পেঁয়াজ আমি ভেজে দেবো। আর এর ভিতরে কিছু কাঁচা পাকা লঙ্কা ভালো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার ভিতরে। চিকেনে যে পেঁপেটা দেবো, আমি এই যে তেলের ভিতর করে হালকা ভেজে নিচ্ছি বন্ধুরা। আর একটু আলুও দেবো, 2-1টা আলুও দেবো আমার ছেলের জন্য। পেঁপে আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার চিকেনটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিচ্ছি। আর এখানে যে পেঁয়াজ, 1 বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে কিন্তু কতগুলো রসুনের কোয়াও আছে বন্ধুরা, ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা আমি 50%-এর মতো ভেজে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নেব। চিকেনটা 10 থেকে 12 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি ওই যে শুকনো খোলার যে মশলাটা ভেজে রেখেছিলাম, সে ভাজা মশলাটা এখন চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগি রান্না করলে বন্ধুরা তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, কোনো গন্ধও লাগবে না, দারুণ টেস্টি হয়, অন্যরকম খেতে হয়। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো প্রায় হয়ে এসছে। আমি এখন পেঁপেগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো পরে দেবো, ভাজিয়ে রাখা পেঁপেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ঝোল দিয়ে তারপরে দেবো। চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি জালটা লো টু মিডিয়াম আঁচে রেখে 8-10 মিনিট মতো ফুটিয়ে নেব সুন্দরভাবে, তারপরে আবার ফিরে আসছি। ঝোলটা টকবক করে ফুটছে, আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
তো এই যে আমার পাপায়া চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। তো গাইজ এই যে পাপায়া চিকেনটা রান্না করা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে বলবে, আর ভালো লাগলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।